আজকে আমি বানাচ্ছি মাখা সন্দেশ। মাখা সন্দেশ কীভাবে তৈরি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো 1 লিটার দুধ প্রথমে ভিনিগার দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। তারপর ছানা তৈরি হয়ে গেল। ছানা তৈরি হয়ে যাওয়ার পর আমি সেই ছানাটাকে ঠান্ডা করতে দেবো। ফার্স্টে আমি ছানাটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে দিলাম। গরম জল বেরিয়ে যাওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ছানাটাকে ধুয়ে নিলাম। আধা ঘন্টা জল ঝরতে দিয়ে দিলাম। এদিকে অন্য পাত্রে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম 1/2 লিটারের থেকে একটু বেশি দুধ। খুব ভালোভাবে লো ফ্লেমে ওটাকে জাল দিতে থাকলাম। আর 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। আর 4-5 চামচ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দিলাম। থিকনেসটা একটু ভালো হবে, রাবড়ির মতো তৈরি হয়ে যাবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। আর অন্য সাইডে ছানাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি খুব ভালোভাবে ছানাটা মথে নিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। এবারে চিনি দিয়ে দেওয়ার পর মথে রাখা ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস খানিকক্ষণ ফোটানোর পর তৈরি হয়ে যাবে আমার মাখা সন্দেশ বা কালাকাঁদ। এবার আমি সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। আমি রুম টেম্পারেচারে এবারে 3 ঘন্টা রেখে দেবো। তারপর দেখো কি সুন্দর একটা মাখা সন্দেশ বা কলাকাঁদ যেটাই বলবে, সুন্দর তৈরি হয়ে গেছে। খেতে দুর্দান্ত হয়। তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের একটু ভালো লেগেছে লাইক, কমেন্ট